আজ মুখ্যমন্ত্রী সমাবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। অন্যদিকে সাধারণ মানুষের সমস্যার কথাও এদিন শুনেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক তৎপরতাও ছিল যথেষ্ট। জানা গেছে যে আগরতলার এসপি মুখার্জি লেন স্থিত টিফটের কনফারেন্স হলেই অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সমাবেশ এই কর্মসূচিটি। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সকাল 11টা থেকে শুরু হয় এই কর্মসূচিটি, যেখানে প্রশাসনিক মহলে ছিল ব্যাপক উৎসাহ এবং তৎপরতা। অনুষ্ঠানে প্রাথমিক পর্বে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জনমুখী প্রশাসন গড়ে তোলা, দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী সমাবেশের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথাও এদিন শুনেন এবং সরকারের উন্নয়নমূলক ভাবনা এবং জনকল্যাণমূলক উদ্যোগের সাধারণ মানুষের কাছেও আরো সহজে পৌঁছে দেওয়ার প্রয়াস স্পষ্ট করেন। অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক স্তরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। কি বলছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। বললাম তো এই কারণে আমি বললাম, পার্ক হলো বা পার্কের ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা এরকম দেখা যায় যে মানুষ দেখছে না, তো এগুলোর জন্য তো আমি নির্দেশ দিলাম। তো এখন তো ধরপাকড় শুরু হয়েছে, তো মনিটরিং ইম্পর্টেন্ট। মনিটরিং করবো, এখানে শুধু ভাষণবাজি করলাম আর বললাম এটাই এরকম না। যেটা কার্যকরী ভূমিকা যদি থাকে তাহলে ভালো করবে, সব করছে তো। আর শুধু আগরতলায় না, সমস্ত ত্রিপুরাতে। কালকেও আমি খবর বললাম কমলপুরও। সবচেয়ে বড় সমস্যা রাত্রেবেলায় আমরা যখন বাড়ি যাই, আগরতলা শহরে কিন্তু মানে এটা যেতেই বলুন, পুলিশ কিন্তু থাকে না। বলে পুলিশের একটা টহলদারি বা এখন যে আছে না, যে আমাদের যে আমি ইভেন্ট বললাম যে লাইটগুলো লাগাচ্ছে, তো সেখানে কারণ এগুলো ব্যাটারি থাকে, ঠিক আছে, তো ব্যাটারিগুলো খুলে ফেলবে। তো আমি বললাম এমন ভাবে আপনি ক্যামেরা অন্তত এরকম দামি এসব হাইমাস, তো এগুলোর যদি ক্যামেরা ফিল করে দেয়, আর এগুলো মানে আমাদের কন্ট্রোল রুম। আপনারা শুনলেন বেশ কিছু যে রাজধানী আগরতলায় পার্ক সহ আরো যে সমস্ত বিষয়গুলির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজ বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এবং শুধুমাত্র ভাষণ দিলেই বা ভাষণের সমস্ত বক্তব্য শুনলেই হবে না, তার সঠিক মনিটরিংটাও যে করতে হবে, সেই কড়া বার্তাই আজ দিলেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।